হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটি টেক্সট দ্য ক্যাট, যেটি লিখেছেন অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। ইউনিট 1 এবং ইউনিট 2টা এই টেক্সটের আজকে আমরা আলোচনা করব, লাইন বাই লাইন পড়ব। তো মূল টেক্সটে যাওয়ার আগে আমরা যদি এই টেক্সটার সামারিটা দু এক লাইনের মধ্যে বর্ণনা করি, এটা হবে এইরকমই যে বিড়াল সম্পর্কে সাধারণ মানুষের যে একটা আইডিয়া থাকে, যে একটা ধারণা থাকে যে বিড়াল হচ্ছে দুধ মাছ ছাড়া আর কিছু বোঝে না, ওদেরকে যদি এই খাবারগুলো দিয়ে দেওয়া হয় ওরা কিন্তু যে কোনো কাজ করতে প্রস্তুত। কিন্তু এই টেক্সটের মধ্য দিয়ে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন তিনি বলছেন যে বিড়ালের এই গুণটা ছাড়াও ওর একটা নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। আর ওই যে নিজস্ব ব্যক্তিত্ব, তিনি বলছেন যে এই ব্যক্তিত্বটা অনেক সময় মানুষের থেকেও ভালো। ওই ব্যক্তিত্বটাকে নিয়ে তিনি কিন্তু এই টেক্সটের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন, অর্থাৎ বিড়ালটার যে আরও একটা যে গুণটা রয়েছে সেই গুণটাকে নিয়েই তিনি কিন্তু এই টেক্সটের মধ্যে বর্ণনা করে চলেছেন। তো চলো দেখা যাক, আমরা যখন লাইন বাই লাইন পড়ব আরও বিস্তৃতভাবে জানতে পারবো যে বিড়ালের আরও কী গুণ রয়েছে। তো শুরু করা যাক। দেখো, প্রথম লাইনটাই শুরু হচ্ছে ইউনিট 1-এর, যে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। দেখো, প্রথম লাইনেই বলছি যে বেশিরভাগ মানুষই আমরা এটা ভেবে থাকি যে বিড়াল হচ্ছে কিন্তু একটা নির্বোধ প্রাণী, বোকা প্রাণী একটা। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। দেখতে পেয়েছ কি বলছে, যে ওদেরকে যদি ইঁদুর আর যদি দুধ দিয়ে দেওয়া হয় তারা কিন্তু আর কোনো ব্যাপারে আর মাথা ঘামাবে না, ওরা ওই দুটো দিলেই ওরা কিন্তু ওতেই খুশি। বাট কিন্তু এ ক্যাট হ্যাজ এ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। তাহলে বুঝতে পারলে এখানে লেখক আমাদের কিন্তু বলছেন, কিন্তু এটা ছাড়াও বেশিরভাগ মানুষের মধ্যে যে বিড়ালের যে একটা সত্যিই যে বেশি ব্যক্তিত্ব থাকে, জীবনের থেকেও সে অনেক বেশি পরিমাণ তৃপ্তি কিন্তু আরোহণ করে। মানেটা হচ্ছে এটাই যে বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। বেশিরভাগ মানুষের থেকে বিড়ালের কিন্তু সত্যিই যে একটা ব্যক্তিত্ব সেটা কিন্তু বেশিই থাকে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান, এবং সে কিন্তু পায় অনেক বেশি পরিতৃপ্তি, অনেক বেশি পরিমাণে তৃপ্তি পায় আউট অফ লাইফ, জীবন থেকে। অর্থাৎ বিড়ালটা তার জীবনের প্রতি সে কিন্তু সন্তুষ্ট এবং জীবন থেকে সে কিন্তু অনেকটাই কিন্তু তৃপ্তি পায়, যেটা কিন্তু অনেক হিউম্যান বিইং আমরা মানুষেরা কিন্তু পেয়ে থাকি না, কিন্তু সে বিড়ালটা কিন্তু পায়। তাহলে প্রথম লাইনই দেখো বলে দিচ্ছে, প্রথম লাইনই বলা হচ্ছে যে হিউম্যান বিইংয়ের থেকে তিনি কিন্তু সুপিরিয়র। তিনি বর্ণনা করছেন এটাই যে হিউম্যান বিইংয়ের থেকে বিড়ালটা কিন্তু সুপিরিয়র, অর্থাৎ বিড়ালটা যে জীবনটা লিড করছেন সেই জীবনটা কিন্তু বিড়ালের কাছে একটা তৃপ্তিমূলক। দেখো তারপরে কি শুরু হচ্ছে, যে হি অর সি, ছেলে হতে পারে, এটা জেন্ডারটা বলছে, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, ইজ অ্যান অ্যাথলিট, একজন অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট, একজন অ্যাক্রোবেট, অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একজন লড়াকু। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে তাহলে সে কী করে, বিড়ালটা ঘরের আশেপাশে সে কিন্তু ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং সে কী করে সব কিছুকেই সে কিন্তু খুব সহজভাবেই নেয়, আর ঘরের লোকজন যখনই ডাকবে তখনই কিন্তু তাদের কাজে সে চলে যাবে, নিজেকে ব্যতিব্যস্ত হতে দেয়, মানে বাড়ির লোক যখনই ডাকে তাদের কাজে কিন্তু সে চলে যায়, অর্থাৎ তাদের কাজে সে সেখানে যে ব্যস্ত হয়ে যায়, অর্থাৎ মালিকের কথা সে শোনে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইম ওয়াচেস এ মাউসেস হোল ফর অ্যান আওয়ার অর টু, মানে যখন দেখতে পাচ্ছে আমার সময় কাটছে না তখন ও কী করছে, ও কী করে যে একটা ইঁদুরের যে গর্ত থাকে সেই গর্তটাকে ও কিন্তু 1 ঘন্টা হতে পারে বা 2 ঘন্টা হতে পারে বসে বসে কিন্তু দেখে সময়টা কাটানোর জন্য, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। কিসের জন্য করে, শুধু তার একঘেয়েমি, যেটা সেই একঘেয়েমিপনাটা কাটানোর জন্য সে কিন্তু বিড়ালের যে গর্তের দিকে সে লক্ষ্য করে বসে থাকে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। এই যে বিড়ালটা এই কাজকর্মগুলো করছে, যে যখনই তার মালিক ডাকছে তার মালিকের ডাকে সাড়া দিয়ে সে চলে যাচ্ছে, সেখানে যে মালিকের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, সারাদিন ধরে তার সময়টা যখন কাটছে না, সারাদিনের যে সময়টুকু কাটছে না সেই সময়টুকু সে আবার কাটানোর জন্য কী করছে, ইঁদুরের গর্তের দিকে লক্ষ্য করে বসে আছে। এই যে এই কাজকর্মগুলো বেশিরভাগ মানুষই, তাহলে আমরা লোকজন এটা কী মনে করি,
যে এটাই হচ্ছে বিড়ালের জীবন, এর বাইরে বিড়ালের আর কিন্তু কোনো জীবন নেই। বাট কিন্তু ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু কি বলছে, ওর তো এই জীবনটা দেখলে দিনের বেলায়, কিন্তু যখন ওই আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন সন্ধ্যের ছায়াটা যখন নেমে যাবে, তখন তুমি তাকে লক্ষ্য করে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি তখন তাকে সত্যি, তার যে সত্যিকারের যে সত্তাটা তুমি তখন তাকে দেখতে পাবে, সেই বিড়ালটাকে তখন দেখতে পাবে, তার আসল যে রূপ সেটা তুমি তখন দেখতে পাবে। তাহলে কখন দেখতে পাবে তার আসল রূপটা? যখন সন্ধ্যা নেমে আসবে, অর্থাৎ যখন সন্ধ্যার যে ছায়াটা, অন্ধকার যখন হয়ে যাবে, তখন তাকে বোঝা যাবে যে সে বিড়ালটা আসলে কী। অর্থাৎ যে আদার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা কিন্তু তখনই বেরিয়ে আসবে যখন কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হবে। আশা করি ইউনিট 1টা ক্লিয়ার হয়েছে। এরপরে চলে আসছি ইউনিট 2তে। কী বলছে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, কী করে, যখন ওদের পরিবারের লোকেরা যখন চা পান করতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তাদের কাছে একটু গা ঘেঁষে চলে যায়, যে তাদের কাছে এমনভাবে আবভাব করে যেন তাকে কিছু দেওয়া হয়, টু গেট হিজ শেয়ার। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ এ ফ্যামিলি মেম্বার, সে এবারে কী করে, অনেক সময় দেখবে কুকুরও করে আদর পাওয়ার জন্যে বা খাবার পাওয়ার জন্য কী হয়, আমাদের পায়ের কাছে এসে কিন্তু সে গা ঘেঁষতে থাকে, তো সেরকম সে করছে। হি পার্স নজলি, সে কী করলো, সে জোরে জোরে এরপরে ঘর ঘর করে শব্দ করতে লাগলো, আর পরিবারের যে সদস্য থাকে সেই সদস্যদের পায়েতে যে সে নিজেকে কিন্তু ঘষছে, যাতে কি হয়, যে পরিবারের সদস্যদের অ্যাটেনশনটাও কিন্তু নিতে পারে এবং তাকে কিছু খাবার দেয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এরপরে দেখো এখানে একটা মজাদার যে গুণটা তার কী হয়েছে, পরিবারের ফ্যামিলির কাছে, লোকের কাছে তো যাই, তার কাছে তো পা ঘাঁষাঘাঁষি করেই, কিন্তু যদি ওই ফ্যামিলিতে যদি কোনো অতিথি থেকে থাকে, তার কাছে কিন্তু সব থেকে আবার বেশি, দেখো কি বলছে এখানে, পার্টিকুলারলি সিভিল টু হিম, তার কাছে আরও বিশেষ করে বেশি করে তার কাছে কিন্তু ভদ্র হয়ে যায়। কেন, কী বলছে দেখো, সেটাই বলছে, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ হচ্ছে এইটাই, যে ও জানে, ও বুঝতে পারে যায় যে এই যে অতিথিটা এসেছে, ও কিন্তু ভালো জিনিসটা, যে সব থেকে ভালোটা, সেগুলোই কিন্তু ও পাবে। এবারে আমি যদি ওর কাছে বেশি একটু ভদ্র হয়, তাহলে ও আমাকে খাবার দেবে, তাহলে আমি ভালো জিনিসটা, শেয়ারটা আমি পেতে পারবো। তাহলে এখানে ওর যে চালাকিটা, সেটা কিন্তু দেখো বোঝা গেল। যে আমরা তাহলে ভেবে থাকি যে বিড়াল হচ্ছে একটা বোকা, মালিকের ডাকে সবসময় সাড়া দেয়, সেখানে সার্ভেন্ট হিসাবে কাজ করে, ইঁদুরের গর্তর দিকে লক্ষ্য করে বসে থাকে, কিন্তু দেখো এখানে ও কিন্তু একটা বুদ্ধির যে পরিচয়, সেটা কিন্তু কবি, সেটা আমাদের লেখক এই লাইনের মধ্যে দেখো বুঝিয়ে দিল, যে কি বলছে, যখন ফ্যামিলিতে একটা অতিথি থাকে, তার কাছে কিন্তু ও বেশি সিভিল হয়ে যায়। কেন সিভিল হয়ে যাচ্ছে, কেন ভদ্র হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল যে বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ সে জানে যে অতিথিটাকে কিন্তু সব থেকে ভালো জিনিসটাই দেওয়া হবে, তাহলে ওর কাছে ও যদি বেশি ভদ্র হয়, তাহলে ও কিন্তু ও সেই ভালো জিনিসটা শেয়ার পাবে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। এটা এবারে কী হয় বলো তো, কখনো কোনো এরকমও হয় যে অতিথিটা জানে না বা বুঝতে পারে না, ও কী হয়, যখন কোনো বিড়াল এসে দেখতে পায় যে অতিথির পায়ে গা ঘাঁষাঘাঁষি করছে, অতিথিটা হয়তো নতুন, সে হয়তো বুঝতে পারে না যে খাবারের জন্য হয়তো করছে, সে তখন কী করে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট, অতিথিটা, স্টুপস ডাউন, নিচে নেমে আসে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালের মাথাটায় কিন্তু সে চাপড় মারে। মানে তাকে কি বলছে দেখো, কি বলছে, যে পুয়োর পুষি বেচারা পুষি, মানে তার মাথাটা একটু হাত বুলিয়ে দিল। কিন্তু এর মনে মনে দেখো, ও কি কিসের জন্য ও গা ঘেঁষে করেছিল বলো তো বিড়ালটা, যে সব ভালো যে খাবারটা ওকে দেওয়া হয়েছে, সেই খাবারটা যেন ওকে শেয়ার দেওয়া হয়, কিন্তু অতিথিটা ওটা হয়তো বুঝতে পারেনি, যখন গা ঘেঁষাঘেঁষি করছে, ও কিন্তু ওর মাথাটা এসে একটু চাপড়ে দিল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, কিন্তু আরও তো বিড়ালটা তো ওটা তো চায়নি, বিড়ালটা তো চাই যে আমি অতিথির কাছে গেছি মানে ও আমাকে খাবারটা অফার করবে, ওই যে মাথায় এসে চাবড়াবে বা মাথায় আদর করবে, ও তো সেটা চাইনি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, ওটা থেকে ও বিড়ালটা কিন্তু একটু ক্লান্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। দেখো বুঝতে পেরেছে কী হয়েছে, কিন্তু ও কী করে, যখন দেখছে এই কাজকর্মগুলো চলছে, যখন খাবার দিচ্ছে না, ও কিন্তু রেগে যেয়ে কী হয়ে যাচ্ছে, সে তার থাবাটা তুলে ধরছে এবং নিঃশব্দে, অথচ কিন্তু স্থিরতার সঙ্গে সে অতিথির পায়ে কিন্তু আঁচড় টেনে দেয়, মানে তার থাবাটা নিয়ে সে কিন্তু আঁচড় টেনে দিল। আঁচড় টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর তো গায়ে টাচ হয়েছে, ও
অতিথিটার গায়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে গেল, ও সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্লোজ ইনটু মি। অতিথিটা কি বললো, যখন চিৎকার করে বলে উঠলো যে বিড়ালটা আমার পায়ে কিন্তু আঁচড় টেনে দিয়েছে। এরপরে কি হয়েছে, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, সেই আনন্দিত সেই উল্লসিত পরিবারটা তখন ওরা মন্তব্য করে ওঠে, ইজন্ট ইট সুইট অফ হিম, তার কাছ থেকে এটা খেয়েও একটা কি মিষ্টিমূলক নয় কি, বা মিষ্টি নয় কি। মানে দেখো কি বলছে, ও আঁচড় টেনে দিয়েছে, ও সেটাকে আবার এরা ফ্যামিলির পরিবার আবার সেটাকে মিষ্টি বলছে। ইজন্ট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। এরপরে মেন কথাটাই কিন্তু বলে দিল যে ও আঁচড় টেনেছে তোমার গায়ে এই জন্যেই যে তোমাকে চাইছে যে তুমি ওকে কিছু খাবার যেন খেতে দাও। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। এবারে অতিথিটা সাহস হলো না ও যেটা করতে চাইছিল সেটা করার। ও কী করতে চেয়েছিল, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, একবারে বিড়ালটাকে লাথি মেরে কিন্তু বাইরে বের করে দেওয়া। সো সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, মানে রাগ, সুতরাং তাহলে সে কী করলো, রাগে যন্ত্রণায় চোখে জল নিয়ে সে কী করলো, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে ভান করলো এরপরে যে হ্যাঁ ঠিক আছে, খুব খুশি হওয়ার সে ভান করলো। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং তার প্লেট থেকে একটা মাছের টুকরো বের করলো। অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সে এটাকে কিন্তু অর্থাৎ বেড়ালটাকে সে কিন্তু দিয়ে দিল, অর্থাৎ বেড়ালটা যেটা চেয়েছিল সেটাই হলো, অর্থাৎ ও মাছের যে পিসটা সেটা কিন্তু বেড়ালটাকে এবারে দিয়ে দিল। এবারে দেখো বেড়ালটা কীভাবে ওটাকে নিচ্ছে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট, বেড়ালটা কিন্তু খুব যত্নবান সহকারে কেয়ারফুলি ওটাকে কিন্তু নিল। উইথ এ লুক ইন হিজ আই দ্যাট সেজ, মানে তার চোখে, তার দিকে চোখের দিকে তাকিয়ে ও এটাই বলতে চাইছি যে অ্যানাদার টাইম, অন্য সময় মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এর পরের বারে তুমি কিন্তু আর বুঝতে দেরি করবে না। এমনভাবে ওর দিকে তাকিয়ে যেন চোখ কথা বলছে, ওকেও বুঝিয়ে দিল যে পরের বারে তুমি কিন্তু আর বুঝতে দেরি করবে না যে আমি তোমার পায়ে যখন এসে গা ঘাসাঘাসি করবো, আমি কিসের জন্য তোমার কাছে এসেছি, যে তুমি মাথা নিচু করে এসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। তোমার কিন্তু তোমার যে খাবারটা দেওয়া আছে তার থেকে কিছুটা দিতে হবে। ওটা কিন্তু বোঝাতে চাইলো যে এর পরের বারে তুমি কিন্তু আর বুঝতে দেরি করবে না। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। এরপরে কি হলো, ওই খাবারটা খাওয়ার আগে ও কি করে, যে অতিথিটা যখন খাওয়া শেষ হয়ে বেরিয়ে চলে আসবে, ও তখন কী করে, ওর খাবারটা খাওয়ার আগে ও কিন্তু একটা সেফ ডিস্টেন্স, অর্থাৎ একটা নিরাপদ দূরত্বে কিন্তু সরে চলে যায়। কেন সরে চলে যাচ্ছে, জানছি যে অতিথিটা খাওয়া হয়ে গেলে যদি সুযোগ পায় ও কিন্তু আমাকে মারতে পারে। তাহলে বুঝতে পেরেছো এখানে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু কাজ করছে। তাহলে ও কিন্তু একটা নিরাপদ দূরত্বে সরে চলে যায়। এই যে এই ঘটনাগুলো হলো, এই ঘটনাগুলো আমরা জানতে পারলাম, এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারলাম। দেখো আমাদের যে পশুপ্রেমী আমাদের অ্যান্ডো বাটন প্যাটারসন, উনি কিন্তু বোঝাতে চেয়েছেন এইগুলোর মধ্যে দিয়ে যে আমরা বিড়ালের যে একটা সাধারণ আইডিয়া আমাদের থাকে যে বিড়াল হচ্ছে হয়তো একটু বোকা প্রাণী, কিন্তু দেখো এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো দেখে কিন্তু একটাও মনে হচ্ছে না যে ও কিন্তু বোকার মতো কাজ করছে, ও কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গেই কাজ করছে। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা সবাই যোগাযোগ করতে পারো। তো এর পরের ক্লাসে আমরা পরের একটা ভিডিওতে আমরা ইউনিট 3টাকে নিয়ে এবং কিছু ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য বাস এতটুকুই।